বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ও ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মধ্যে রোববার রাতে হয় সংঘর্ষ। দুই গ্রুপের মধ্যে চলে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়া। ঘটনার শুরু হয় বুটেক্স আজিজ হল থেকে, যেখানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ প্রবেশের অভিযোগ রয়েছে। ছাত্রলীগ ঢুকছে, ছাত্রলীগের সাবেক সভাপতি ঢুকছে, হ্যাঁ, বুটেক্সের আজিজ হলের ভিতরে। আমাদের 2-3 ছাত্রকে ওরা এখানে মারছে একসাথে, কিন্তু আমরা ওদের সাথে সমন্বয় করতে যাচ্ছি। আমরা যে এগিয়ে স্টুডেন্ট, ওদের কাছে আমরা সমাধান চাইছি, হাত জোর করে মাপ চাইছি, ভাই তোরা জায়গা আমরা চলে যাই। ওরা সমাধান যেই পর্যন্ত গেছে, ওরা আবার আমাদেরকে উল্টা অ্যাটাক করছে। তবে এর মধ্যে কেউ আবার ছাত্রদল প্রবেশের অভিযোগ জানিয়েছে। তাদের দাবি, ক্যাম্পাসের ছাত্র রাজনীতি নিষিদ্ধ হলেও কেন তারা হলে এসেছে। বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে আমি মনে করি বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সবার মাধ্যমে সর্বপ্রথম যদি কোনো বিশ্ববিদ্যালয় ছাত্র রাজনীতিকে নিষিদ্ধ করে থাকে, তার মধ্যে অন্যতম হচ্ছে বুটেক্স। ছাত্রদলের 4 জন মিটিং করতে আসছিল, তখন আমাদের যেহেতু আমাদের রাজনীতি নিষিদ্ধ, সে আমাদের সিনিয়ররা বের করে দিতে গেছে। তখন তারা বলতেছে যে তারা বের হবে না। ওরা যদি এখানে কোনো কারণে ছাত্রলীগ ইস্যুকে বুটেক্সের সাথে লাগায়, এটা আমরা কখনো মেনে নিব না। কারণ বুটেক্স প্রথম থেকেই এই জিনিসগুলোতে আমাদের খুবই আমরা সেনসিটিভ। যারা বিভিন্ন রাজনৈতিক ছায়াতলে এসব করছে, আমরা এদের সুষ্ঠু বিচার চাই। আর এই ঘটনার জেরে দুপক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে সেনাবাহিনী ও পুলিশ। প্রথমে পরিস্থিতি স্বাভাবিক হলেও ফের শুরু হয় সংঘর্ষ। এতে মধ্যরাত থেকে সারা রাত ওই এলাকায় আতঙ্ক বিরাজ করে। সেই সাথে ক্যাম্পাস দুটির আশেপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এই ঘটনায় দুই পক্ষের অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়ে ঢাকা মেডিকেল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সংঘর্ষের এক পর্যায়ে এলাকার মসজিদে মাইকিং করে তাদেরকে যে যার হলে ফিরে যাওয়ার আহ্বান জানানো হয়। তবে রাতে উভয় পক্ষকেই নিজ ক্যাম্পাসের সামনে অবস্থান নিতে দেখা গেছে। আতাউর নিয়ন, এখন, ঢাকা।